মানুষের একটা স্বভাব, মানুষদেরকে দিলে খুশি না দিলে অখুশি, দিলে খুশি না দিলে অখুশি। যত দিবেন সে আরও চাইবে, দিলে খুশি হবে, না দিলে আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। আমিও আমাকেও যত দিবেন আমি অতই খুশি হব, আমাকে যখন দেওয়া বন্ধ করে দিবেন আমি অসন্তুষ্ট হয়ে যাব। এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইস আব্দুদ দিনার ওয়া আব্দুদ দিরহামি, ধ্বংস তাদের জন্য যারা টাকা পয়সার গোলাম, যারা সোনা গয়নার গোলাম, যারা স্বর্ণের গোলাম, যারা স্বর্ণের দাসত্ব করে, যারা টাকা পয়সার দাসত্ব করে। হুজুর আমরা তো টাকা পয়সার দাসত্ব করি না। আপনি টাকা পয়সার দাসত্ব করেন, আপনাকে দেখাই। আপনি যে ব্যবসা করতে 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 আজকে জোহরের নামাজ ছেড়ে দিয়েছেন, আপনি যে বেচা কিনা করতে করতে মাগরিবের নামাজ ছেড়ে দিয়েছেন, আপনি কার গোলামি করেছেন? মাগরিব থেকে যখন মুয়াজ্জিন আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, মসজিদের দিকে আসো, মুয়াজ্জিন আপনাকে ডেকেছে। মুয়াজ্জিন ডেকেছে মানে আল্লাহ আপনাকে ডেকেছে, মসজিদের দিকে আসো, আমার গোলামি করো। আপনি আল্লাহর গোলামি না করে দুনিয়ার টাকার গোলামি করেছেন, স্বর্ণের গোলামি করেছেন। ওই যে মাঠে আগাছা হয়েছে, আগাছা বাঁচতে বাঁচতে জোহরের নামাজ কাজা করেছেন, আপনি কার গোলামি করেছেন? আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলেছেন তাইস, ধ্বংস আব্দুদ দিনার ওয়া আব্দুদ দিরহামি, টাকা পয়সার গোলামদের ধ্বংস, টাকা পয়সার গোলামদের, ধন সম্পদের গোলামদের। অতঃপর বলেন আমাদের পুরুষরা হচ্ছে, আমরা পুরুষরা টাকা পয়সা ধন দৌলতের গোলাম। অতঃপর বলেন তাইস ওয়াল কতিয়াফাতি ওয়াল খামিসাতি, পোশাকের গোলামদের। আমাদের মা বোনরা হচ্ছে পোশাকের গোলাম, সুন্দর সুন্দর জামা লাগবে, দামি দামি পোশাক লাগবে, পোশাক পরে অহংকার করতে হবে। আমাদের মা বোনরা পোশাকের গোলাম। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন উতিয়া রাদিয়া, তাদেরকে দিতে পারলে খুশি, তাদেরকে দিতে পারলে খুশি। ওয়াইল্লাম ইউতা সাখিতা, তাদেরকে দিতে না পারলে অখুশি। আমরা যেমনটা আমাদের গ্রামের ভাষায় বলি, দিতে পারলে উত্তর করে জেড়াও। কথা কি বুঝে আসছে? গ্রামের ভাষা বলে না এটা, দিতে পারলে উত্তর করে জেড়াও। আসলে বুঝলাম না উত্তর করে যেটা কি আসলে খারাপ নাকি? হ্যাঁ, আসলে কথাটা হচ্ছে আমাদেরকে দিলে খুশি আর না দিলে ওয়াইল্লামি ওতা সাখিতা, আমরা অসন্তুষ্ট হয়ে যাই। আমাদের পাঠানো হয়েছে সীমিত সময়ের জন্য, তবুও চর্মচক্ষে সুন্দরের জন্য বলি এটা আমার, ওটা আমার, এই জায়গা আমার, এই বাড়ি আমার, এই সম্পদ আমার, এই আমার, ওই আমার, এই ক্ষমতা আমার, সব কিছু আমার আমার বলি। কিন্তু নবী ইসলাম বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ তাআলা বলে কিছুই তোমার নয়, সব হচ্ছে জিনরূপী ইবলিসের, শয়তানের খটকা আর মানুষের প্রতারণা, সব মানুষের প্রতারণা। তুমি প্রতারণায় ধোকায় পড়ে গেছো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া হচ্ছে ছলনাময়, ধোকার বস্তু ছাড়া কিছুই নয়। দুনিয়া ধোকাবাজ, আমি বলেছিলাম আপনাদেরকে আগে, দুনিয়া ধোকাবাজ। আপনি দেখেন না আপনার আব্বা আপনাদের জন্য কত কষ্ট করে গেছে, আপনার জন্য সম্পদের জন্য কত কষ্ট করে গেছে। মরার পরে এই কথা কেউ বলে নাই আমার আব্বাকে রেখে দাও। আমার আব্বাই বাড়ি করার জন্য কত অপরাধ করেছে, কত কষ্ট করেছে, মাঠে ঘাটে কত কষ্ট করেছে, আমার আব্বা কত আদর যত্ন আমাদেরকে করেছে। না, সবাই অপেক্ষমান কখন আপনার নিঃশ্বাস বন্ধ হবে। সবগুলো শকুনের দল, বিশ্বাসঘাতকের দল, সবাই অপেক্ষমান। আপনার বন্ধু যার জন্য করেছেন সে অপেক্ষমান কখন আমার বন্ধুর নিঃশ্বাস বন্ধ হবে, আর বন্ধুকে নিয়ে সেই কালো মাটির ঘরে রেখে দিব। যেই সম্পদের জন্য এত কষ্ট করেছেন, আপনার বাড়ির পাশে ওই যে বাড়িতে যেই জায়গার দাম প্রতি শতক 5 লক্ষ টাকা, এই জায়গায় আপনাকে আমাকে দাফন করা হবে না। ওই যে বন জঙ্গলায়, যেখানে হয়তো আপনি যান নাই কখনো, বছরে একবার যাওয়া হয় না, বন জঙ্গলায় গেরা, যেই বন জঙ্গলায় আপনি দিনের বেলায় দুপুরের বেলায় যেতেও আপনার গায়ের ভিতরে গা সমসম করে ওঠে, ভয় ভয় লাগে, সেই বন জঙ্গলে আপনাকে আমাকে রেখে আসবে। অতএব খবরদার, ধোকায় পড়বেন না। সব আমার নয়, মানুষের জন্য 3টা জিনিস উপকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা বলে আমার মাল আমার সম্পদ, অথচ প্রকৃতপক্ষে 3টি জিনিস, 3টি মাল তার উপকারে আসবে। এক, যা সে খেয়ে শেষ করে ফেলে দিয়েছে, যা সে খেয়ে শেষ করেছে এটাই তার উপকারী। আপনি যা খেয়েছেন তাই আপনার কাজে এসেছে। যা কিছু রেখে দিয়েছেন আপনাকে বলতে হবে না এটা আমার অমুক ছেলের, এটা অমুক ছেলের, আপনি মরার পর এটা এমনিতে অমুকের হয়ে যাবে, আপনাকে বলতে হবে না। যা খেয়ে শেষ করেছেন তাই আপনার। 2, যা আপনি পরিধান করেছেন তা আপনার, যা আপনি পরিধান করেছেন তাই আপনার। 3, যা আপনি দান করে পরকালের জন্য পরকালের অ্যাকাউন্টে জমা করে রেখে দিয়েছেন। এখন বলবেন হুজুর পরকালের অ্যাকাউন্ট, পরকালের নেকি কি জিনিস এটা দেখলাম না তো। নেকিটা আবার কি জিনিস? দুনিয়াতে বাজারে গেলে মাছ মাংস কিনতে কি লাগে বলেন তো? টাকা লাগে।
এই মসজিদের বা এখানে দোকানের পাশে যে জায়গা, অনেক দামি জায়গা, এই জায়গা কিনতে কি লাগবে? ঢাকার গুলশানের জায়গা কিনতে কি লাগবে? টাকা লাগবে না? পোশাক পরিচ্ছদ কিনতে, আপনি আরামায়েশে জীবনযাপন করতে ঘরে আলমিরা, খাট, সোফা কিনতে কি লাগবে? আপনি নিজের বাড়িতে একটা বড় একটা বাড়ি বানাবেন, কি লাগবে? তো পরকালে আল্লাহ আপনাকে জান্নাতে দিবে, আপনাদের জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবেন, জান্নাতের প্রাসাদে উঠবেন, তা আপনি সেখানে কি দিয়ে উঠবেন? সেখানেও টাকা লাগবে। কি টাকা? কি টাকা? বুঝলাম না তো। পরকালের মুদ্রাটা কি? পরকালের মুদ্রাই হচ্ছে টাকা, পরকালের মুদ্রাটাই হচ্ছে নেকি। কথা কি বুঝতে পারছি? দুনিয়াতে যেমনি করে সব কিছু করার জন্য আপনার মুদ্রার প্রয়োজন হয়, তেমনি করে পরকালের মুদ্রার প্রয়োজন হবে। সেই মুদ্রার নাম হচ্ছে নেকি। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ পরকালে যে নেকি, এটা হচ্ছে টাকা, এটাই আপনার অ্যাকাউন্টে হিসাব করা হবে। আপনার অ্যাকাউন্টে যত মুদ্রা, যত নেকি জমা হবে, জান্নাতে নাজ নিয়ামত ভোগ বিলাস আপনি অত বেশি পাবেন, অত বেশি পাবেন। অতএব সব কিছু আপনার এই কথা বলবেন না, আপনার মরার পরে সব কিছুই মানুষের, কিছুই আপনার নয়। এই যে তিনটা জিনিস আপনার কাছে আসবে। আমরা সবাই বড় ধোকায় পড়ে আছি, সবাই ধোকায় পড়ে আছি। দুনিয়ার ধোকা আমাদেরকে ভুলিয়ে রেখেছে। মনে করতেছি মাশাআল্লাহ, এই কি শরীরে কি শক্তি আমার, কখন যে শরীরের ভিতর বার্ধক্য প্রবেশ করবে কল্পনাও করতে পারবেন না। এই যে দেখেন না, আপনাদের এই মসজিদে অনেক আছে, এই ওনার কথাই বলি, উনি যখন জোয়ান ছিল, বলেন গাবুরটা কি ছিল? বলেন, ওনাকে বলেন, ওনাকে দিয়ে দৃষ্টান্ত দিলাম। আমি প্রথমবার যখন এই মসজিদে এসেছিলাম 6 বছর আগে, ওনাকে আমি নিজে দেখে আমার ভয় লাগে উঠছে। মাশাআল্লাহ, কি শক্তিশালী গাবুর, কি তাগড়া জওয়ান গাবুর, কখন যে ওনার শরীরে বার্ধক্যে প্রবেশ করে দিয়েছে। এখন জিজ্ঞাসা করেন, একটু হাঁটার পরে বলে আমার এদারে ছুটে যায়। শরীরের ভিতর কখন বার্ধক্যে প্রবেশ করবে নিজে কল্পনাও করতে পারবেন না, নিজেকে এত জওয়ান মনে করবেন না। অথচ মানুষ দুইটি নিয়ামতের ব্যাপারে ধোকায় রয়েছে। এই দুইটি নিয়ামতের ব্যাপারেই মানুষ ধোকায় রয়েছে। সেটা কি? স্বাস্থ্য আর হায়াত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোকায় নিপতিত, ধোকার মধ্যে রয়েছে। এক, আস-সিহহাতু, সুস্থতা, সুস্বাস্থ্য, কত বড় নিয়ামত! আল্লাহু আকবার। রিজিক বলতে আপনি কি বুঝেন? টাকা পয়সা? টাকা পয়সা হচ্ছে রিজিকের সর্বনিম্নতম স্তর। কিভাবে নিম্নতম স্তর? দেখেন, আপনি অসুস্থ হয়েছেন, আপনার কথা বাদ দেন, আপনার স্ত্রী অসুস্থ হয়েছে, অথবা আপনার সন্তান কঠিন একটা রোগে আক্রান্ত হয়েছে, অপারেশন করাইতে হবে। ডাক্তার বলতেছে আপনার ছেলেকে সুস্থ করার জন্য 10 লক্ষ টাকা লাগবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আছে, মাঠে জমি আছে, আপনি কী করবেন? মরে যাক, ছেলে একটা মরে গেলে কী হয়েছে, 10 লক্ষ টাকা ব্যয় করবো, এমনকি কোনো পাগলে বলে, কোনো বোকা বলে? তার কাছে টাকা না থাকলে মানুষের হাতে পায়ে ধরে, ভাই আমার ছেলেটাকে বাঁচান, আমাকে একটু সাহায্য করেন। মানুষের হাতে পায়ে ধরে কেন? সে চিন্তা করে টাকা পয়সার চাইতেও আমার ছেলের মূল্য অনেক বেশি, আমার সুস্থতার মূল্য অনেক বেশি। রিজিকের উচ্চতম স্তর হচ্ছে সুস্থতা। আপনি সুস্থ আছেন, এটা সবচেয়ে বড় রিজিক। রিজিকের দ্বিতীয়তম স্তর হচ্ছে আপনার জ্ঞান, আকল, যেটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। রিজিকের 3 নম্বর স্তর হচ্ছে নেক সন্তান, ভালো সন্তান। 4র্থ স্তর হচ্ছে নেককার স্ত্রী। আর টাকা পয়সা সর্বনিম্ন স্তর। সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা। কারণ আপনি অসুস্থ হন, আপনার স্ত্রী অসুস্থ হোক, সন্তান অসুস্থ হোক, আপনি টাকা পয়সা ব্যয় করবেন তাদের জন্য, ব্যয় করবেন না? তাহলে আপনার কাছে সম্পদের মূল্য থেকে স্ত্রী, সন্তান, আপনার নিজের মূল্য বেশি। তাহলে রিজিকের উচ্চতম স্তর হচ্ছে এইগুলি। আল্লাহ নবী বলেছেন, আস-সিহহাতু, মানুষ ধোকায় রয়েছে সুস্থতার ব্যাপারে। আমি তো এখন সুস্থ আছি, আরও সময় আছে, আরও কিছুদিন যাক, আরও কয়েক বছর যাক, এরপর আমল করবো। কখন আপনি আমল করবেন? যখন দাড়ি ফাঁক ধরবে, যখন আপনি প্রস্রাব করলে বলতে পারবেন না আপনার লুঙ্গি ঠিক আছে কিনা। যখন প্রস্রাব করে লুঙ্গি নষ্ট হয়ে যাবে, তখন মসজিদে আসবেন। আস-সিহহাতু, ধোকায় রয়েছেন। শরীরে কখন বার্ধক্যে প্রবেশ করবে কল্পনাও করতে পারবেন না। এই যে বার্ধক্য, এখন যারা বার্ধক্যে উপনীত হয়ে জিজ্ঞাসা করেন, তারাও চিন্তা করেছে, আরে সময় যাক না, শরীরে তো এখন মাশাআল্লাহ অনেক শক্তি আছে, সময়ও তো আছে। আল্লাহ নবীর ফল ওয়াল ফারাগ, অবসর সময়। মানুষ এই দুইটা বিষয়ের, এই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ ধোকায় রয়েছে। সবাই ভাবে আমি আর লম্বা সময় আয়ু পাবো, লম্বা সময় হায়াত পাবো, আর ইনশাল্লাহ এত বেশি আমল করব। যৌবনটাকে এত দীর্ঘ চিন্তা করি আমরা। আসলে যৌবন দীর্ঘ নয়। যৌবন, পুরুষের যৌবন, মানুষের যৌবন দীর্ঘ নয়, এটা সীমিত সময়ের জন্য। কখন যে শরীরের ভিতরে বার্ধক্য প্রবেশ করে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার যৌবন 20 থেকে 40 বছর,
বেশি হলে 45 বছর। এরপরে দেখবেন আস্তে আস্তে শরীরের ভিতর বার্ধক্য বাসা বেঁধে ফেলেছে।